আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরএসডি সিরিজ টিউটোরিয়ালে এমএস ওয়ার্ডের দেখতেছিলাম আমরা। আর এমএস ওয়ার্ডের আজকে আমরা দেখব হচ্ছে সপ্তম পর্ব। গত টিউটোরিয়ালে আমরা ঠিক যেখান থেকে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করব। আর গত টিউটোরিয়ালগুলো যারা মিস করে গেছেন তারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। গত টিউটোরিয়ালে আমরা পেজ লেআউট থেকে শুরু করছিলাম। পেজ লেআউটের যত কাজ আছে এগুলো আমরা মোটামুটি দেখছিলাম। বাকি আজকে আমরা ইনসার্ট থেকে শুরু করব। ইনসার্ট রিবনের মধ্যে প্রথমে যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে এখান থেকে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর হচ্ছে পেজ ব্রেক, এই তিনটার কাজ দেখব। এই তিনটার কাজ দেখার জন্য প্রথমত আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম কন্ট্রোল এন দিয়ে। কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম ইনসার্টে। আমরা কিন্তু নতুন ডকুমেন্টটা এই কুইক অ্যাক্সেস মেনু থেকে এখান থেকেও নিতে পারতাম, এখান থেকে ক্লিক করলেও হতো। তো আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রথমত আপনার কভার পেজ আছে, এখানে কভার পেজের উপরে ক্লিক করেন। কভার পেজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি একটা বই লিখবেন, বইয়ের প্রথম যে পৃষ্ঠাটা থাকে এটাকে বলা হয় হচ্ছে কভার পেজ। অর্থাৎ প্রথম যে পেজ ওটাই হচ্ছে কভার পেজ। তো কভার পেজে একটা ডিজাইন থাকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি কভার পেজের এই কম্বো বক্সটাতে ক্লিক করলেন তখন এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে। এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি ডিজাইন এখান থেকে আপনি নিবেন। এখান থেকে যে কোনো একটি ডিজাইন আপনি নিতে পারেন। ধরেন আমি এখান থেকে এইটা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করলে এটা চলে আসলো। আসার পরে এখান থেকে ইয়ারের এখানে এসে আপনি ধরেন এখানে টাইপ করে দিলেন ইয়ার কত, আমরা ধরেন এটাই রাখলাম, ঠিক আছে, 2023। আর এখানে এসে আপনার টাইটেল দিলেন, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার টাইটেলটা এখানে লিখবেন। টাইটেল দিবেন হচ্ছে ধরেন আমি এখানে টাইটেল দিলাম দ্য বুক অফ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, দ্য বুক অফ সোশ্যাল মিডিয়া আমি এটা দিলাম, এটা দিলাম টাইটেল। আর এখানে আমরা পেজ যদি আমরা চাই যে এই পিকচারটাকে চেঞ্জ করে দিব তাহলে আমরা সেই পিকচারটাকে চেঞ্জও করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা এখানে ফরম্যাটে ক্লিক করব, আমরা এখান থেকে পিকচারের উপরে ক্লিক করব, পিকচারের উপরে ক্লিক করার পরে এখান থেকে চেঞ্জ পিকচারের উপরে ক্লিক করব। চেঞ্জ পিকচারের উপরে ক্লিক করার পরে আপনার পিকচারটা কোথায় আছে সেখান থেকে আপনি জাস্ট এভাবে দেখাই দিবেন। তা আমি জাস্ট এই পিকচারটাই এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানেও আপনি চাইলে এরকম করে করে এখানে টাইটেল দিতে পারেন, অথরের নেম দিতে পারেন। অথর ধরেন এখানে আমি আরএস দিলাম, আরএস দিয়ে টাইপ অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম কি আপনি ধরেন এখানে দিয়ে দিলেন টেক মাস্টার, ঠিক আছে, কোম্পানির নাম টেক মাস্টার। আর এখানে ডেট যেটা দেওয়া আছে ধরেন এটাই থাকলো। তো আপনি এটা এভাবে রাখলেন, রাখার পরে জাস্ট আপনি এই প্রথম পেজটা এরকম রাখলেন। এটা প্রিন্ট প্রিভিউটা যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে প্রিন্ট প্রিভিউতে গিয়ে আপনি এটা এভাবে দেখতে পারেন যে এটাই আপনার কভার পেজ। আর নিচে যে লেখাগুলো থাকবে ওগুলো নর্মাল লেখা, যেভাবে যা লিখবেন আপনি তাই থাকবে, ঠিক আছে। তো এটাই মূলত হচ্ছে কভার পেজের কাজ। আপনি কভার পেজটাকে যদি আবার চেঞ্জ করতে চান, মানে আপনি কভার পেজটা রাখতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এই কভার পেজটাকে রিমুভও করে দিতে পারেন। ওকে, তো আপনি কভার পেজ রিমুভ করার জন্য এখান থেকে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এখানে কভার পেজে যাবেন, যাওয়ার পরে রিমুভ কারেন্ট কভার পেজ এখানে ক্লিক করলে কভার পেজটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এটাই আপনি এভাবে করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার এই কভার পেজ যেটা আপনি করলেন এটাকে আপনি কনভার্ট করে পেজ গ্যালারিতে সেভ করে রাখবেন, মানে এখানে যে কভার পেজ গুলো করা আছে কোনগুলো, এই এই যে স্যাম্পল গুলো করা আছে এখানে আপনি যে এই স্যাম্পলটা ক্রিয়েট করলেন এটা এখানে রেখে দেবেন, তাহলে আপনি সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি জাস্ট এটা দিবেন। দেওয়ার পরে কভার পেজের একটি নাম দিবেন, আমি ধরেন এই নামটা দিলাম, জাস্ট ওকে করে দিলাম। তাহলে আপনি আপনার কভার পেজটা আপনার এই লিস্টের মধ্যে দেখতে পাবেন, এই যে এটা, ঠিক আছে। এটাই ছিল মূলত কভার পেজের কাজ। এরপরে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে খালি পেজ। আমরা ব্ল্যাঙ্ক পেজ বলতে এতদিন আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে এখান থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক পেজ বলে যে অপশনটা আছে এটা বুঝতাম। আর এখানকার ব্ল্যাঙ্ক পেজ বলতে বোঝা হচ্ছে এই
ডকুমেন্টের মধ্যে, যেমন ধরেন আমি এখান থেকে যদি একটি ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে সেটা যেটা হবে, নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এই যে দেখেন, নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আর এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে পেজ হচ্ছে 2 of 2, দুইটা পেজ। আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আরেকটা পেজ ক্রিয়েট হয়েছে, নতুন একটা ফাইল ক্রিয়েট হয় নাই। তার মানে এখান থেকে যদি আপনি ব্ল্যাঙ্ক পেজ নেন, তাহলে এই ডকুমেন্টের ভিতরে নতুন আরেকটা পেজ ক্রিয়েট হবে। এটা আপনি শর্টকাটে কিবোর্ড থেকে করতে পারেন। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি ইন্টার প্রেস করেন, তাহলে নতুন আরেকটা পেজ হবে। এখন এখানে কথা হচ্ছে নতুন পেজটা কোথায় হবে। আপনি যেখানে কার্সর রাখবেন তার নিচের দিকে হবে নতুন পেজটা। যদি আমি কার্সরটা এখানে রাখি, রেখে যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে যে নতুন একটা পেজ কোথায়, আমার উপরের দিকে ক্রিয়েট হবে। এই লেখাটা কোথায়, নিচের দিকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত ব্ল্যাঙ্ক পেজের কাজ। আপনি যেখানে ব্ল্যাঙ্ক পেজ রেখে ইন্টার করবেন, তার উপরের থেকে নতুন একটি পেজ ক্রিয়েট হবে। ওকে, এরপরে এখানে আছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া। যেমন ধরেন আপনি এই পেজে আছেন, কোথায়, আমি আছি অন 5, মানে 1 নম্বর পেজে, আমি 2 নম্বর পেজে যেতে চাই এই অবস্থায়, তাহলে আমি পেজ ব্রেক করব। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর পেজে চলে আসব। ঠিক আছে? তো এই আমি হচ্ছে 1 নম্বর পেজে আছি, এখান থেকে আমি পেজ ব্রেক করলাম, আমি চলে আসলাম 2 নম্বর পেজে, এই যে 2 of 7। আবার এই 2 নম্বর পেজে আমি আছি, এখান থেকে যদি আমি পেজ ব্রেক করি, তাহলে আমি চলে যাব হচ্ছে 3 of 8। ঠিক আছে? তো এটাই মূলত হচ্ছে পেজ ব্রেকের কাজ। আমরা এখান থেকে পেজ ব্রেক করলাম। ওকে, তো এইগুলো হচ্ছে মূলত পেজ ব্রেকের কাজ। এবার আমরা এখান থেকে যে কাজটা দেখবো সেটা হচ্ছে টেবিলের কাজ। টেবিলের কাজটা দেখার জন্য আমরা এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দিয়ে আমরা আমাদের সিভিতে চলে আসলাম। সিভিতে আসলে এখানে আমাদের টেবিল ক্রিয়েট করার দরকার পড়বে। তো আমরা টেবিল ক্রিয়েট করে দেখাবো। যেমন ধরেন আপনার এখান থেকে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এভাবে না দিয়ে আমরা টেবিল আকারে করে দিতে পারি। ঠিক আছে? ধরেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা আমি রাখলাম। রাখার পরে এখানে আপনি কি দিবেন, ধরেন আপনার এক্সাম নেম, তারপরে ইনস্টিটিউট নেম। এখানে একটি টেবিল ক্রিয়েট করে আপনি এইটা টেবিলের মাধ্যমে করবেন। তাহলে টেবিলের মাধ্যমে করার জন্য আপনার এখানে কলাম দরকার হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে? আর আপনার এক্সাম হচ্ছে 3টা, আর হেডিং এর জন্য একটা 4টা, তাহলে 6টা আর 4টা আমরা কলাম ক্রিয়েট করব। কিভাবে? এখান থেকে আমরা টেবিলের উপরে ক্লিক করব। টেবিলের উপরে ক্লিক করার পরে ইনসার্ট টেবিলের উপরে ক্লিক করব। ইনসার্ট টেবিলের উপরে ক্লিক করার পরে নাম্বার অফ কলাম দিলাম হচ্ছে আমরা 6, আর নাম্বার অফ রো এখানে দিলাম হচ্ছে 4। 4 দিয়ে ফিক্স কলাম উইথ এটা আমরা অটো রাখলাম, জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখা যাবে কি, যে এখানে আমার একটি কলাম ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমরা দিয়ে দেব হচ্ছে এক্সাম নেম। এক্সাম নেম দিলাম, তারপর হচ্ছে ইনস্টিটিউট, এখানে আমরা ইনস্টিটিউট এটা কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গ্রুপ, এখানে আমরা গ্রুপ দিলাম। তারপরে এখান থেকে আমরা হচ্ছে রেজাল্ট দিব, এটা হচ্ছে রেজাল্ট। তারপরে এখানে দিলাম হচ্ছে পাসিং ইয়ার। তারপরে এখানে দিলাম হচ্ছে আমরা বোর্ড। এভাবে টেবিল ক্রিয়েট করে আপনি আপনার কাজগুলো করতে পারেন। ঠিক আছে? তো এটাই মূলত হচ্ছে টেবিলের কাজ। এখন টেবিলের যে বাকি কাজগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। যেমন ধরেন আপনি এখানে ব্যাচেলর অফ আর্টস সিম্পল একটা এখানে দিলেন, আপনি প্রথমে ব্যাচেলর অফ আর্টস দেওয়ার পরে এখান থেকে ধরেন আপনার এই কলামটা একটু বড় করা দরকার, আপনি এভাবে টেনে বড় করতে পারলেন। এছাড়াও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আপনি এখান থেকে যখন টেবিলের উপরে ক্লিক করবেন, নর্মালি আপনি বাহিরে ক্লিক করেন, এখানে অ্যাড অনস এর পরে আর কোনো আইকন নাই। যখন আপনি এখানে টেবিলের উপরে ক্লিক করবেন, তখন আপনি এখানে দেখতে পাবেন যে ডিজাইন এবং লেআউট বলে দুইটা অপশন আছে। ডিজাইন এবং লেআউট এই দুইটাই হচ্ছে টেবিল রিলেটেড, টেবিলের ডিজাইন এবং টেবিলের লেআউট নিয়ে কাজ। তো আমরা যখন এই টেবিলের উপরে ক্লিক করবো, নর্মালি আমরা কিরকম ছিল, এরকম ছিল। এই কলামটাকে আমার একটু বড় করা দরকার। তাহলে আমি এই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম উইথ। তো এখানে এসে আমরা একটু কলাম উইথটাকে বড় করে দিই। বড় করে দিলাম, হয়ে গেল। এরপরে আমরা এখানে ইনস্টিটিউটের নাম দিয়ে দিলাম হচ্ছে ধরেন ঢাকা কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি। ওকে, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিলাম হচ্ছে গ্রুপ, ধরেন এখানে দিলাম হচ্ছে সায়েন্স।
সায়েন্স রেজাল্ট হচ্ছে ধরেন সেকেন্ড ডিভিশন, ঠিক আছে, বা সেকেন্ড ক্লাস। ওকে, এরপর হচ্ছে পাসিং ইয়ার ধরেন 2013, তারপরে বোর্ড হচ্ছে ঢাকা। ওকে, এরপরে আপনি এখানে এইচএসসি দিলেন, তারপরে এসএসসি দিলেন, জাস্ট এখানে আপনি তিনটা দেখাইছেন, এই জন্য আপনি এখানে তিনটা দিলেন। দেওয়ার পরে ধরেন এখানে আপনার এভাবে একটি নতুন রো দরকার। তো নতুন রোটা আপনি কিভাবে নেবেন? এখানে আপনার নতুন রো নেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোন জায়গায় আপনি রোটা নিতে চান, মানে সম্পূর্ণ রোটা আপনি সিলেক্ট করবেন। সম্পূর্ণ রোটা সিলেক্ট করার পরে আপনি উপরের দিকে রো নিতে চান না নিচের দিকে নিতে চান? আমি উপরে নিচে বোঝানোর জন্য আমি এখানে নাম্বার করলাম 1, এখানে নাম্বার করলাম 2। ওকে, এখন আমি এখানে নাম্বার করলাম হচ্ছে 3। ওকে, এখন আমি চাই কি 1-এর পরে 2 হবে, তারপরে 3 হবে। তো সেই ক্ষেত্রে আমি 1 অথবা 3 যে কোনো একটি সিলেক্ট করতে পারি। ধরেন আমি 3 সিলেক্ট করলাম। 3 সিলেক্ট করার পরে আমি এই 3-এর উপরে একটি রো চাই। সেই ক্ষেত্রে আমি 3 সিলেক্ট করার পরে এখানে চলে আসবো ইনসার্ট অ্যাবভ, মানে উপরের দিকে। দেখেন এখানে সিরিয়াল এখন আমি 2 দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, এবার আমি যদি আরেকটা কাজ করি, এখানে যদি আবার 1 দেই, এখানে যদি আবার 3 দেই, সেই ক্ষেত্রে কি হবে? আমার যদি এই 3-এর নিচে একটা ঘর দরকার হয়, তাহলে আমি সিলেক্ট করব এবং ইনসার্ট বিলো ক্লিক করব, তাহলে দেখা যাবে নিচের দিকে এরকম একটি রো আসবে। আবার এইটার ক্ষেত্রে যদি বলি, যেমন ধরেন আপনার 3-এর আগে বাম দিকে আমার একটা কলাম দরকার, সেই ক্ষেত্রে আমি 3 ব্লক করলাম বা আমি 1 ব্লক করতে পারি। 1 ব্লক করলাম এভাবে, বা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন ইনসার্ট লেফট এবং ইনসার্ট রাইট। আমার কোন দিকে দরকার? রাইট সাইডে দরকার, তাহলে আমি ইনসার্ট রাইট ক্লিক করব এবং এখানে আমি কলামের নাম দিয়ে দেব 2। ঠিক আছে, বা আমার এই 2 দরকার নাই, এই 2 আমি এক্সট্রা নিয়ে ফেলছি, সেই ক্ষেত্রে আমি এই 2টাকে সিলেক্ট করে এখান থেকে ডিলেটের কম্বো বক্সে ক্লিক করতে পারি। করে এখান থেকে কি ডিলিট করব? আমি ডিলিট করব হচ্ছে রো, তাহলে এখান থেকে সরি কলাম, তাহলে আমি এখান থেকে কলামটাকে ডিলিট করে দিলাম। আমি আন্ডু করে আবার দেখাচ্ছি, এখান থেকে আমি কলাম ডিলিট করব, তাহলে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট কলাম, তাহলে আমার এই কলামটা ডিলিট হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? এখান থেকে লেফটে যদি কলাম নিতে চাই সেটাও নিতে পারবো, রাইটে যদি কলাম নিতে চাই তাও নিতে পারবো। এবার আমরা আরেকটা জিনিস দেখলাম একটু আগে, সেটা হচ্ছে এখান থেকে কলমের উইথটা কমানো বাড়ানো দেখলাম। এবার কমাই, এই গ্রুপের কলামটা একটু ছোট করা দরকার, সেই ক্ষেত্রে আমি এখানে ডাউন সাইডে ক্লিক করব, কলাম উইথের ডাউন সাইডে, তাহলে দেখা যাবে যে এইভাবে ছোট হয়ে যাবে। আবার আমার যদি মনে হয় যে না আমি এই রোটার হাইটটা একটু বাড়াবো কমাবো, রো হাইট, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই রোর উপরে সিলেক্ট করবেন, রোটাকে সিলেক্ট করার পরে এখান থেকে উপরের দিকে তাহলে বাড়বে আর নিচের দিকে হলে কমবে। ওকে, আর এটা হচ্ছে অটোফিল, ঠিক আছে, অটোফিল দিলে অটোমেটিক আপনার এটা অ্যাডজাস্ট করে নেবে এই প্রোগ্রাম। তো এই ছিল মূলত কলমের যে অপশনগুলো, এখান থেকে এই অপশনগুলোর কাজ। এছাড়াও এখানে আরো কিছু অপশন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ফর্মুলা আছে, ফর্মুলার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ সামান্য কিছু এখানে করা যায়। ডিজাইনের মধ্যে থেকে আপনি কিছু কাজ করতে পারেন, যেমন ধরেন আপনি এখানে এই 4-এর সাথে আর একটা কলাম দরকার, এই ঘরটাতে শুধু এই ঘরটাতে একটা কলাম দরকার, বাকি ঘরগুলো যেরকম আছে এরকম থাকবে। তাহলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে ড্রতে চলে আসবেন। কোথায়? এখানে ডিজাইন থেকে ড্র। ওকে, ডিজাইন থেকে আপনি ড্রতে চলে আসবেন। ড্রতে চলে আসার পরে কোন জায়গায় কলাম দরকার, ধরেন এখান থেকে এরকম একটি কলাম দরকার, তাহলে এইভাবে আপনি ড্র করে দিলেন। আবার ধরেন আপনি এখানে একটি ড্র করলেন, এখন এখান থেকে আপনার মনে হচ্ছে যে এইটা বেশি হয়ে গেছে, এটা আপনার দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে ইরেজের উপরে ক্লিক করে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। বা আপনার দরকার নাই এটা, এটা আপনি এভাবে কেটে দিলেন। বা আপনার দরকার নাই এটা এবং এটা, এই সম্পূর্ণটা আপনি এভাবে কেটে দিতে পারেন। আবার আপনি চাইলে এটাকে রিক্রিয়েটও করতে পারেন, এখান থেকে এসে এই ক্লিক করে ধরে রেখে এভাবে টান দিয়ে ছেড়ে দেন, রিক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে ধরে এইভাবে ক্লিক করে টান দিয়ে ছেড়ে দেন, রিক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি যদি চান যে আপনার এই কলমের উইডথটা বাড়াবেন কমাবেন, মানে এই মোটা মোটা করবেন চিকন করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে কতটুকু দরকার সে ততটুকু এখান থেকে দিয়ে ওকে করে দেন। দেখেন আমি যদি এখন এখানে ড্র করি, তাহলে এটা এরকম মোটা ড্র হবে, ঠিক আছে। এটা আপনি চাইলে এভাবে মোটা চিকন এখান থেকে করতে পারেন। এরপরে আপনি যদি শেডিং দিতে চান, শেডিং এ কালার দিতে চান এভাবে,
কালার করতে চাইলে সেটা করতে পারবেন। তারপরে এখানে বর্ডার যদি দিতে চান অল বর্ডার, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে এরকম অল বর্ডার করতে পারেন। তো বর্ডার তো দরকার পড়ে না, আমাদের অলরেডি তো টেবিল ক্রিয়েট করলে বর্ডারের মতো করেই হয়, সেই ক্ষেত্রে আমাদের এটার দরকার পড়ে না। ফর্মুলার কাজ যদি আমি আপনাদের দেখাই, তাহলে এখান থেকে দেখা যাবে হচ্ছে 1 আর হচ্ছে 3, এই ঘরটাতে আমি রেজাল্ট চাই, তাহলে আমি এখানে ফর্মুলার ঘরে ক্লিক করব। ফর্মুলার ঘরে ক্লিক করার পরে সাম, সাম লেফট, তারপরে ওকে, তাহলে দেখা যাবে যে এখানে রেজাল্টটা চলে আসছে। বা এই দুইটার আমি গুণফল চাই, তাহলে এখানে চলে আসবো। আসলে আমি যেটা করতে পারি, সরাসরি এখানে আসতে পারি। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এখানে আসলাম আমি, এই 2 আর 3 এর গুণফল এখানে যাচ্ছি, 2 গুণ 3, তারপরে আমি যদি ওকে করে দিই, তাহলে দেখা যাবে এখানে রেজাল্টটা চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আর যদি আমি 2 আর 3 ভাগ করে দেখাতে চাই, তাহলে এই ঘরের রেজাল্টটা আমি চাচ্ছি, তাহলে এই ঘরটাতে আমি চলে আসবো। এই ঘরটাতে আসার পরে আমি এখান থেকে ফর্মুলায় ক্লিক করব, ফর্মুলায় ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দিয়ে সমান সমান দিব, সমান সমান দিয়ে আমি ধরেন 2/3, তারপরে আমি যদি ওকে করে দিই, তাহলে এই ঘরের রেজাল্টটা চলে আসবে। তো এইভাবে চাইলে আপনি সামান্য কিছু ফর্মুলার কাজ এখানে করতে পারেন। আবার টেবিলটাকে আপনি কনভার্ট করে টেক্সটে কনভার্ট করতে চান যদি, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। কিভাবে, আমি যদি এখানে আন্ডু করি, তাহলে আপনি দেখতে পাবেন যে এই টেবিলটাকে আমি টেক্সটে কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে লেআউটে চলে আসবেন। লেআউটে চলে আসার পরে কনভার্ট টু টেক্সট, এটার উপর ক্লিক করবেন, তাহলে এটা এই পুরো টেবিলটাকে আপনি কনভার্ট করতে পারেন, চাইলে কলামটাকে কনভার্ট করতে পারেন বা প্যারাগ্রাফ মার্ক করতে পারেন। আমি এটাকে জাস্ট টেবিলটাকেই কনভার্ট করে ফেলি, যে দেখেন টেবিল আকারে কনভার্ট হয়ে গেছে। এবার যদি চান আপনি প্যারাগ্রাফ আকারে কনভার্ট করবেন, সেটাও আপনি করতে পারেন। এখান থেকে কনভার্ট, এখান থেকে প্যারাগ্রাফ মার্ক, ওকে, তাহলে দেখেন এই যে এরকম করে প্যারাগ্রাফের মতো করে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল মূলত আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখব। কথা হবে আপনাদের সাথে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।